মুন্সিগঞ্জ শহরে অনুষ্ঠিত হল জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ এর উদ্বোধন। এই শহীদ মিনার নির্মিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পুলিশ সংস্কার কমিশনে গঠিত কমিটিতে কোনো ছাত্র প্রতিনিধি নেই। আমরা কিন্তু কয়েকটা ক্ষেত্রে আমরা কিন্তু চার্জশিট দিয়ে দিছি, নর্মাল ক্ষেত্রে কিন্তু চিটাগাং চার্জশিট দিয়ে দেওয়া হয়ে গেছে, যে অনেকখানি আগেছে। বাট এখানে একটা বড় সমস্যা ছিল যে এখানে অন্যান্য ক্ষেত্রে যে আসামির সংখ্যা, এখানে আপনারা জানেন অনেকেই যারা নির্দোষ তাদেরও আসামি করে হয়েছে। সম্প্রতি ঢাকায় এক এমপির বাসায় চাঁদাবাজির ঘটনায় কমিশনের এক সদস্য গ্রেপ্তার হওয়ার প্রেক্ষিতে এই মন্তব্য করেন তিনি। আমাদের খুব তাড়াতাড়ি যেটা শেষ হয়, এই জন্য আমরা ব্যবস্থা নিই। পুলিশ সংস্কার কমিশনেও কোনো ছাত্র প্রতিনিধি নেই। জুলাই গণ অভ্যুত্থানের মামলাগুলো নিয়েও প্রশ্ন ওঠে। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, অনেক মামলায় নির্দোষ মানুষকেও আসামি করা হয়েছে। যেখানে 20 জন আসামি হওয়ার কথা, সেখানে 200 জনের নাম অন্তর্ভুক্ত হয়েছে। এই কারণেই তদন্তে কিছুটা দেরি হচ্ছে। যেখানে হয়তো একটা ঘটনা ঘটছে, এখানে হয়তো 20 জন আসামি হওয়ার কথা ছিল, ওখানে 200 আসামি দেওয়া হয়। এই জন্য কিন্তু এটা ইনভেস্টিগেশন করতে একটু দেরি হয়ে যাচ্ছে। তিনি জানান, কিছু মামলার তদন্ত প্রতিবেদন ইতিমধ্যে জমা দেওয়া হয়েছে এবং বাকিগুলো দ্রুত নিষ্পত্তির চেষ্টা চলছে। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শিল্প, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। তিনি বলেন, জুলাই যোদ্ধাদের কবর সংস্করণ এবং গণভবনকে জাদুঘরে রূপান্তরের কাজ এগিয়ে চলছে। টেকনিকের সদস্য হিসেবে তো অবশ্যই অবগত, ওইটা আমরা আজকে ফেরত দিয়ে দিয়েছি, পাশ করি নাই, কারণ এর মধ্যে বেশ কিছু অসঙ্গতি আমরা পেয়েছি। আমরা এটা আবার এটা রিভিউ করা এটার পর, এবং এই ব্যাপারে কিছু ইনভেস্টিগেশনেরও দরকার আছে, দেখার পর এরপরে আমরা সিদ্ধান্ত নেব। শহীদদের জন্য প্রস্তাবিত আবাসন প্রকল্প নিয়ে প্রশ্ন উঠলে তিনি জানান, খরচের প্রস্তাবে কিছু অসঙ্গতি থাকায় প্রকল্পটি ফেরত পাঠানো হয়েছে। তদন্ত শেষে সিদ্ধান্ত নেওয়া হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক, জেলা প্রশাসক ফাতেমাতুল জান্নাত, পুলিশ সুপার শামসুল আলম সরকার সহ শহীদ পরিবারের সদস্য ও সুশীল সমাজের প্রতিনিধিরা। জুলাই গণঅভ্যুত্থান শুধু একটি আন্দোলন নয়, এটা ছিল জনগণের মুক্তির লড়াই। সেই ইতিহাসকে সংরক্ষণ ও সম্মান জানাতে চলছে নানা উদ্যোগ। সুবর্ণা মেহজাবিন, দেশকাল নিউজ।